এর পূর্বে আমরা আলোচনা করেছি চক্রান্তের বেড়াজালে মাদ্রাসা শিক্ষা পার্ট 4। এখন আমরা আলোচনা করব পার্ট 5। আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে আমাদের চ্যানেলের চক্রান্তের বেড়াজালে মাদ্রাসা শিক্ষার একটা প্লে লিস্ট আছে, আপনারা ওইখান থেকে দেখতে পারেন। নিজামুল মুলকের পরে ইরাক ও খোরসানে বহু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ইবনে জুবাইরের বর্ণনা অনুসারে হিজরি ষষ্ঠদ শতকে বাগদাদ নগরীতে 30টি মাদ্রাসা বিদ্যমান ছিল। চার মাযহাবের জন্য নির্মিত মাদ্রাসাসমূহে কোরআন, হাদিস ও ফিকহ শিক্ষা দেওয়া হতো। নিজামুল মুলকের পরে মাদ্রাসা প্রতিষ্ঠাকারী হিসেবে সালাউদ্দিনের নাম প্রসিদ্ধ, কারণ যে সমস্ত দেশ পরবর্তীকালে মুসলিম জাহানে বিশেষ মর্যাদা লাভ করেছিল, যেমন ফিলিস্তিন, সিরিয়া ও মিশর, তিনি সে সকল স্থানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। 1171 সালে তিনি কায়রোতে শাফিদের জন্য নাসিরিয়া ও মালিকিদের জন্য কামহিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশেও বিরাট সালিহা মাদ্রাসা স্থাপন করেন। মোগলগণও অনেক মাদ্রাসা স্থাপন করেন। হুলাসুর জরনি বুকরাতে 2টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এর প্রত্যেকটিতে 1000 ছাত্র অধ্যয়ন করেন। মধ্য এশিয়া, বিশেষভাবে সমরকন্দে তিমুর বংশীয় সুলতানগণের আমলে মাদ্রাসাগুলি সর্বাধিক সমৃদ্ধি লাভ করে। দামেস্ক নগরীতে সুলতান নূর আল-দিন ইবনে জঙ্গি ও সালাউদ্দিন বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আল সুয়াইমি দামেস্কে অবস্থিত মাদ্রাসার যে বর্ণনা দিয়েছেন তাতে 7টি দারুল কোরআন, 16টি দারুল হাদিস, 3টি কোরআন ও হাদিস মিলিত, 7টি শাফিদের জন্য, 52টি হানাফিদের, 4টি মালিকিদের এবং 10টি হাম্বলীদের জন্য চালু ছিল। মুজির আল দিনের মতে জেরুজালেমে 31টি মাদ্রাসা ও খানকা ছিল, সরাসরি মসজিদুল হারাম এলাকার সাথে যুক্ত। 29টি হারামের সন্নিকটে এবং 16টি হারাম হতে কিছু দূরে। উহার মধ্যে 40টি প্রতিষ্ঠান মাদ্রাসা হিসেবে পরিচিত, বাকিগুলো খানকা ও মসজিদ। খানকাগুলিও আংশিকভাবে মাদ্রাসা রূপে ব্যবহৃত হতো। প্রাচ্যের অনুরূপ ফাতেমি সুলতানের আমলেও মিশরে বহু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আল মাকরিজি 73টি মাদ্রাসার নাম উল্লেখ করেন। তন্মধ্যে হানাফিদের জন্য 10টি, শাফিদের জন্য 14টি, মালিকিদের জন্য 4টি, শাফি ও মালিকিদের জন্য একত্রে 3টি, শাফি ও হানাফিদের জন্য 6টি, মালিকি ও হানাফিদের জন্য 14টি, সকল মাযহাবের জন্য 2টি স্বতন্ত্র দারুল হাদিস ইত্যাদি। 972 সালে মিশরে ফাতিমীয় কর্তৃক প্রতিষ্ঠিত আল আজহার মাদ্রাসাটি বর্তমানে আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত হয়েছে। সালজুক সুলতানদের সময়ে এশিয়া মাইনরে মাদ্রাসার প্রসার লাভ করে। উহার মধ্যে 7ম শতকে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি সর্বপ্রাচীন। ইবনে সাইদের মতে স্পেন দেশে কোনো মাদ্রাসা ছিল না, মসজিদেই ইসলামী শিক্ষা দান করা হতো।